রাধে রাধে, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে একটা ছোট্ট বাচ্চা, একদম শিশু, সে কপালে তিলক এঁকে আর পুরীতে জগন্নাথ মন্দিরের সামনে বসে আর হাতে করে ছোট ছোট দুটি হাতে খঞ্জনি বাজাচ্ছে। খঞ্জনি বাজাচ্ছে আর সেই খঞ্জনির তালে তালে গানটা হচ্ছে, জগন্নাথ 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 রক্ষমাম, জগন্নাথ রক্ষমাম, জগন্নাথ পাহি মাং, বাসুদেব 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 পাহি মাং, জগন্নাথ রক্ষমাম, বাসুদেব পাহি মাং। তো এই গানটার সাথে যেন ওই ছন্দটা একদম মিলে গেছে। সবাই বলছে যে ওই শিশুটির চোখের মধ্যে যেন প্রভু জগন্নাথকে সবাই দর্শন করতে পারছে। তো সেই নিয়ে অনেক ভিডিওটি ভাইরাল হয়েছে, প্রচুর প্রচুর শেয়ার হয়েছে। বাচ্চাটি একটু অসুস্থ, আপনারা ভালো করে ভিডিওটা দেখলে, লক্ষ্য করলে দেখতে পাবেন বাচ্চাটি কোনো ছেলে নয়। অনেকে বলছে ছেলেটি স্বয়ং জগন্নাথ। না, সে ছেলে নয়, সে একটি শিশু কন্যা এবং সে একটু অসুস্থ। তার হাত পা স্বাভাবিক মানুষের মতো নয়, তার চোখও স্বাভাবিক মানুষের মতো নয়। চোখগুলি টানা টানা, মনে হবে কেউ যেন টেনে ধরে রেখেছে। তার হাত পায়ের চামড়া অস্বাভাবিক রকমের, পাগুলি বাঁকা। তার কিন্তু নিজস্ব একটি পেজও আছে, সে নানা রকম ভিডিও করে থাকে। সম্প্রতি তার জন্মদিনে সবাই তাকে উইশ করেছে। এই নিয়ে অনেক অনেক মতভেদ হয়েছে। অনেকে বলছে যে এই ছেলেটি নাকি জগন্নাথ। তা কখনো হয়? প্রভু জগন্নাথ কি কখনো এইভাবে আসতে পারে? আসলে তা না, সেটা আপনার দেখার দৃষ্টিভঙ্গি। যারা বলছে ওই শিশুটিকে যে প্রভু জগন্নাথ যেন তার মধ্যে প্রকট হয়েছে, এটা কেন হয়েছে? কেননা এটা ভক্তির জন্যে, শুধুমাত্র ভক্তি। আপনি যদি ভক্তির চোখ দিয়ে সেই শিশুটির মুখের দিকে তাকিয়ে দেখেন, আপনার মধ্যেও জগন্নাথ বলরাম সুভদ্রা দর্শন হয়ে যাবে। বলে না যে বাচ্চে ভগবান কা রূপ হতা হয়, শিশুর মধ্যে নারায়ণ বাস করে। তাহলে সে তো একটি শিশু কন্যা এবং নির্মল মনের, পবিত্র মনের। ভেবে দেখুন, আমাদের মতো বয়স্ক মানুষেরা যতই তিলক কাটি, যতই গলায় তুলসী কাঠির মালা পরে সারাদিন হরিনাম জপ করি, কিন্তু আমাদের মনের মধ্যে এতটাও সরলতা নেই। আমরা কি খাবো, কি পরবো, কি বড় বাড়ি হবে, গাড়ি হবে, নানা রকম ব্যাংক ব্যালেন্স টাকা হবে, মাথার মধ্যে এসব ঘুরপাক খায়। আমাদের মনের মধ্যে এতটাও সারল্য নেই, এতটাও পবিত্রতা নেই। কিন্তু একটা শিশুর মধ্যে যে পবিত্রতা থাকে, সেই পবিত্রতাটা ভগবান উপলব্ধি করে। ভগবান সেটা পবিত্রতাটা বুঝতে পারে। তাই ভগবান তার পবিত্রতা নিয়ে কোনো সন্দেহ করেন এবং ভগবান তাকে দর্শনও দেয়। বাচ্চাটি দেখুন এর আগে অনেক ভিডিও করেছে, কিন্তু কোনো ভিডিও ভাইরাল হয়নি। শুধুমাত্র পুরীর জগন্নাথ মন্দিরে বসে যখন বাচ্চাটি খঞ্জনি বাজিয়েছে এবং ঘুরে 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 খঞ্জনিটি বাজিয়েছে, আর ওই জগন্নাথ জগন্নাথ গানটার সাথে যখন মিলে গেছে, কখনো দেখাচ্ছে তার চোখগুলি জগন্নাথের মতো, কখনো দেখাচ্ছে তার মুখটাই জগন্নাথ। এটা কি করে হতে পারে? এটা শুধুমাত্র ভক্তির জোরে হতে পারে, তাই না? আপনি যদি ভক্তি দিয়ে তাকে দেখেন, নিশ্চয়ই তাই দেখবেন। সে কিন্তু প্রভু জগন্নাথ নয়, সে কিন্তু একটি শিশু কন্যা। সে ছেলেও নয়, মেয়ে, এবং সে ডাউন সিনড্রোমে আক্রান্ত। তার একটি অসুখ আছে। তো ভগবান জগন্নাথ যখন তাকে কৃপা করেছেন, নিশ্চয়ই বাচ্চাটি সুস্থ হয়ে যাবে। অবশ্যই। এত এত শেয়ার হয়েছে, এত এত মানুষের উইশ পেয়েছে। আমাদের মতো অনেক মানুষই তাকে অনেক শুভকামনা জানিয়েছে যাতে সে সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। কেননা তার হাত পাগুলি অস্বাভাবিক রকমের, চামড়াটিও অস্বাভাবিক রকমের, চোখগুলি অন্যরকম। তো সেই কারণেই তো কথা হচ্ছে, ভক্তিতে ভগবান আসে, তাই না? আপনি নানা রকম ভোগ রাগ দিয়ে যতই ভগবানের পুজো করুন না কেন, ভগবান তো এসব নেবেন না। তিনি শুধু ভক্তিটা নেবেন। আমরা যদি ভক্তি ভরে তাকে দেখি, তাকে ডাকি, তাহলে বলে না যে একটা পাথরের মধ্যেও ভগবান দর্শন করা যায়। তাহলে একটা শিশুর মধ্যে ভগবান দর্শন করতে দোষ কোথায়? তাই না? শিশুর মধ্যে তো ভগবান বাস করেন, শিশুর মধ্যেই নারায়ণ আছেন। এই কথাটা কি আপনারা ভুলে যান? নিশ্চয়ই ভুলে যান না, তাই না? কিন্তু মনে রাখ।
শিশুর মধ্যেই ভগবান বাস করেন। তো সবাই চায় যাতে বাচ্চাটি সুস্থ হয়ে যায়। এবং দেখুন একটা কথা, যে আপনি আপনার সন্তানকে হয়তো বড় বড় স্কুলে পড়াচ্ছেন, তার মুখে কি রাধা রাধা বলাতে পারবেন? পারবেন না। তার মুখে কি হরে কৃষ্ণ বলাতে পারবেন? হয়তো পারবেন না। কিন্তু এই শিশুটি, ছোট্ট শিশু, কপালে তিলক কেটে কি সুন্দর খঞ্জনি বাজিয়ে রাধা রাধা বলে, সে, তাকে কেউ যদি জিজ্ঞেস করে বলো রাধা রাধা, সে বলে রাধা রাধা, হরে কৃষ্ণ। সে ছোট থেকে শিখেছে, তার বাড়ির লোক তাকে শিখিয়েছে হরে কৃষ্ণ রাধে রাধে বলতে। এটাই তো সব থেকে বড় কথা। একটা শিশুর মুখে ভগবান যদি তার নামটা শুনতে পায়, সেখানেই তো ভগবান সন্তুষ্ট হয়ে যায়, তাই না? আমাদের মুখে শোনার থেকেও একটা শিশুর মুখে শুনতে সব থেকে বেশি খুশি হয়। আর এর প্রমাণ আমি জানি, এর প্রমাণ আমি নিজেও। আমি শিশুবেলায় ভগবানের কৃপা পেয়েছি। এই কথা হয়তো আমার বলা হয়নি, একদিন নিশ্চয়ই বলবো সময় করে, যে ভগবান শিশুর প্রতি খুব সন্তুষ্ট হন। কোনো শিশু, আপনারা অনেক গল্পও পড়েছেন, এর আগে আমি এক গল্পও বলেছি। এক শিশু ভগবান শিবের দর্শন পেয়েছিল এবং শিব গিয়ে তার বাড়িতে তার মায়ের কাছে গিয়েছিল, বাচ্চাটিকে খেলনাপত্র জামা কাপড় দিয়েছিল। এটা হলো ভগবান শিশুর পবিত্রতাটা খুব পছন্দ করে। শিশুর নিষ্কাম ভালোবাসা, নিষ্কাম যে একটা ডাক, একটা চাওয়া ঈশ্বরকে মন থেকে। কেন আপনাদের মনে নেই ছোট্ট বালকটি যখন তার বাবা তাকে বলেছিল তুই গোপালকে ভোগ খাইয়ে দিবি, তো সে গোপালকে ভোগ খাইয়েছিল না, গোপাল তার সামনে এসে ভোগ খেয়েছিল। কেননা সে তাকে লাঠি দিয়ে মারতে গিয়েছিল, যে বাবা মন্ত্র জানে বলে তুমি ভোগ খাও, আর আমি মন্ত্র জানি না বলে আমার হাতে তুমি ভোগ খাবে না, তাহলে তোমাকে লাঠি পেটা করব। তখন গোপাল তাড়াতাড়ি নিজে স্বয়ং অবতীর্ণ হয়ে ভোগ খেয়েছিল, কেননা সে তো শিশুকে দর্শন দিয়েছে, কি তার বাবাকে তো কোনোদিনও দর্শন দেয়নি। তার বাবা তো নিশ্চয়ই পৈতে জড়িয়ে অনেক গায়ত্রী মন্ত্র জপ করেছে, অনেক ভগবানের নাম করেছে, কই তাকে তো দর্শন দেয়নি। তাহলে শিশুকেই দর্শন দেয়। শিশুর মধ্যেই ভগবান বাস করে। শিশু বড় পবিত্র, বড় সুন্দর, বড় নিষ্পাপ। আর শিশুকে ছোট থেকেই হরে কৃষ্ণ রাধে রাধে, জয় তারা, হর হর মহাদেব, এইসব যারা শেখায়, তাদের পরিবারের মানুষজনও কিন্তু খুব ভালো। তারা ছোট থেকেই বাচ্চাদের এইগুলো শেখাচ্ছে, ঈশ্বরের নাম গান করতে। খুবই ভালো কথা। আপনারাও আপনাদের বাচ্চাদের ছোট থেকেই শেখান ভগবানের নাম করতে। হঠাৎ করে বয়সকালে কেউ করবে না ভগবানের নাম, ভগবানের নাম করতেও তাদের সংকোচ লাগবে। সুতরাং আমরা চাই, সবাই চায়, আপনারাও সবাই প্রার্থনা করুন ওই শিশুটি যেন সুস্থ হয়, ভালো হয়, এবং প্রভু জগন্নাথ যেন তাকে কৃপা করে। তিনি যেন তাকে কৃপা করছেন, এভাবেই তিনি তাকে কৃপা করুন। এই ভাইরাল শিশুটি যেন খুব সুস্থ থাকে, খুব ভালো থাকে, প্রভু জগন্নাথের শরণে থাকে। প্রভু জগন্নাথ সবাইকেই কৃপা করুন, সবার মঙ্গল করুন, সবাই প্রেম সে বলে যাবেন জয় জগন্নাথ, রাধে রাধে, হরে কৃষ্ণ।